হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সিসি সফটওয়্যার ইউজ করে অ্যাজ ইট ইজ কালার কীভাবে কপি করবেন, অর্থাৎ কালার গ্রেডিং কীভাবে করবেন সেই বিষয়ে। কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন মোনালিসার ছবি। এই ছবি থেকে আমি কালার কপি করেছি। আমি দেখাচ্ছি বিফোর আফটার। সেম টু সেম কালার কপি করার জন্য আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকে টিউটোরিয়াল। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইল ওপেন। আমি শিফট চেপে এই তিনটি ছবি সিলেকশন করলাম। এই তিনটি ছবির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব। আপনাদেরও যদি প্রয়োজন হয় সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। এই তিনটি ফাইল আমি ওপেন করছি। প্রথমে আমি মোনালিসার ছবিতে আসি, একটু জুম করি। আমি টুলবার থেকে রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে বন্ধুরা এই অংশটুকু সিলেক্ট করে নিই। এই অংশটুকু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর আমি এই ইমেজে আসলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল টি দিয়ে ধরে আমি ছবিটা একটু বড় করে নিচ্ছি। শিফট অল্টার চেপে রেশিও অনুযায়ী বড় করে নিই। ছবিটা আমি ডান পাশে চাপিয়ে দিলাম। তারপর ওকে প্রেস করি। আমি একটু জুম করে নিচ্ছি। মুভ টুল সিলেক্ট করলাম, ছবির একটু উপর দিকে নেই। তারপর আমি টুলবার থেকে ল্যাসো টুল সিলেক্ট করলাম। আমি মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। তারপর ফিল্টার, ব্লার, অ্যাভারেজে ক্লিক করি। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর আমি এই অংশটুকু চুজ করলাম। তারপর ফিল্টার, অ্যাভারেজে ক্লিক করবেন। অ্যাভারেজের শর্টকাট কী হচ্ছে অল্টার প্লাস কন্ট্রোল প্লাস এফ। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। তারপর আমি এই অংশটুকু সিলেক্ট করি। ফিল্টার, অ্যাভারেজ। সিলেক্ট অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর আমি লেয়ার প্যানেলটা মাউস ড্র্যাগ করে এখানে আনলাম, একটু বড় করে নিই। তারপর বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে ক্লিক করে এখান থেকে কার্ভেস। দেখতে পাচ্ছেন আমার অলরেডি মাস্কিংয়ে সিলেক্ট আছে, লেয়ার মাস্ক। আপনারা লেয়ার থাম্বনেইলে ক্লিক করবেন, এই অংশটুকু সিলেক্ট করবেন। তারপর বন্ধুরা প্রথমে আমাকে হোয়াইট পয়েন্টে ডবল ক্লিক করতে হবে। তারপর আমি এই কালারটা চুজ করি। দেখতে পাচ্ছেন এই কালারটা আমার পিক আপ হয়েছে। আমি ওকে প্রেস করলাম। তারপর নো প্রেস করব। তারপর আমি এই হোয়াইট অংশে ক্লিক করব। আমি আর একটু উপর দিকে যাই। তারপর আমি মোনালিসার ছবির এই নিচের অংশটুকু সিলেক্ট করব। তার জন্য ব্ল্যাক পয়েন্টে আমি ডবল ক্লিক করলাম। তারপর এই ব্ল্যাক কালারটা পিক আপ করি। ওকে, নো। তারপর বন্ধুরা আমি এই ছবিটার কালো অংশে ক্লিক করব, এখানে ক্লিক করি। তারপর আমি এই ফেজের মাঝখানের এই অংশটুকু সিলেক্ট করব। তার জন্য গ্রে পয়েন্টে ডবল ক্লিক করলাম, এখানে ক্লিক করি। তারপর ওকে প্রেস করি। নো। আমি এই ছবিটাকে আরেকটু ছোট করে নিচ্ছি, কন্ট্রোল টি প্রেস করলাম, একটু ছোট করে নিচ্ছি বন্ধুরা আমার কাজের সুবিধার জন্য। একটু ডান পাশে চাপিয়ে দিলাম। তারপর এই অংশটুকু সিলেক্ট করে এই পাশের অংশটুকু সিলেক্ট করলাম। তারপর এখানে ক্লিক করলাম, এখান থেকে ক্লোজ করে দিই। বিফোর আফটার। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম টু সেম কালার হয়ে গেছে। আপনারা চাইলে আরও একটু সুন্দর করতে পারেন। তার জন্য আমি লেয়ার 1 হাইড করে দিই। আপনারা ক্যানভাস সিলেক্ট করে, অর্থাৎ এই লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে কালার মোডটা চেঞ্জ করে দিতে পারেন। ওভারলে অথবা সফট লাইট, হার্ড লাইট। আপনারা চাইলে ওভারলে অথবা সফট লাইট অথবা
হার্ড লাইট সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে হার্ড লাইট সিলেক্ট করলাম। তারপর আপনারা চাইলে এখান থেকে হালকা একটু অপাসিটি কমিয়ে দিতে পারেন, তাহলে জিনিসটা আরও ন্যাচারাল লাগবে। আপনারা চাইলে এই কালার ইফেক্টটা যে কোনো ছবিতে ইউজ করতে পারেন। আমি এই লেয়ারটা মাউস ড্র্যাগ করে চেপে আমি এই ছবিতে এনে ছেড়ে দিলাম। একটু জুম করে দেখাই, বিফোর আফটার। বন্ধুরা, আমাদের কোনো সিম্পল স্টেপ ফলো করে আপনারা সেম টু সেম কালার কপি করতে পারেন এবং যে কোনো ছবির উপর অ্যাপ্লাই করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।